যে এই মা যদি আপনাদের টাকার মাধ্যমে চিকিৎসা করাইতে পারে, সুস্থ হতে পারে, তাহলে এটাও আমারও একটা ভালো লাগা কাজ করবে। সে যেহেতু বলছে যে আমি তোমাদের মা লাগি, তোমরা তোমাদের মাকে বাঁচাও। আসলেই আপনারা অবশ্যই, সে একজন প্রবাসী ছিল, একটা সময় প্রবাসী ছিল, এখন বাংলাদেশে। আপনারা যদি পারেন ওনাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার বাবার কাছে একটাই কথা, আমার বাবারা যেন আমার ফিরিয়ে দিও না বাবা। তোমার কাছে একটাই হাত জোর করে কই, আল্লাহ আমার বাবাকে জানি সুস্থতা দান করে, টাকা পয়সা কামাই রুজি করবার জন্য তৌফিক দান করে আমার বাবাগো। আমার মা গো যেন আল্লাহ তৌফিক দান করে। আমি অনেক আশা নিয়ে আমার বাবার কাছে হাত উঠাইছি, আমার ফিরিয়ে দিও না বাবা। আমি অনেক কষ্ট পাই, আমার বেশটা পচে গেছে গা। আমার অপারেশন করলে হয়তো আমি দুনিয়ার আলো দেখতে পারো। আপনাকে কাছে আমি একটাই হাত জোরে করে কই, আপনাকে মার একটু বাঁচান। আমি যদি আপনাকে মা হইতাম তাহলে তার ফিরিয়ে দিতেন না। আমি তো আপনাকে কাছে 1 লাখ 2 লাখ টাকা চাই নাই, যে যা পারেন আপনার মারে বাঁচান। তার 6 লক্ষ টাকার দরকার। আপনারা যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে আপনারা তার সাথে থাকার চেষ্টা করবেন। 10 জনে মিলে দিলে অবশ্যই ওনার টাকা জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকু আশা রাখা যায়। তবে আপনারা প্রায় ভিডিওতে অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। আমি আবার যখন যাদেরকে নিয়ে ভিডিও বানাই, তখন পরবর্তী ধাপে আমি তাদের খবর নেই যে টাকাটা কেমন পরিমাণে পাইছেন, আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আপনারা অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। এটা আসলে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না যে আমি একটা সাধারণ মানুষের কথায় আপনারা বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। এটা হচ্ছে আসলে আমার অনেক বড় একটা পাওয়া। আপনি কিছু বলবেন? আপনি কি লাগেন ওনার? আমি আসলে ওনার পাশের থানার লোক। ওনার অসুস্থতার কথা শুনে আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে ওনার পাশে আমি দাঁড়াইছিলাম। আমার ভিডিওর মাধ্যমে ওরকম মানুষ টাকা দেয়, কারণ আমার পেজটাই ছোটো। কিন্তু আজকে প্রায় 4 মাস যাবত আমি মায়ের পিছে লেগে গেছি। ভিডিও ছাড়ার পরে 1-1.5 লাখ টাকা যাই ওনার হাতে দিতে পারছি, ওনার কয়েকটা কিমো দিতে পারছি। তারপর আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি। সবাই একই কথা যে আপনাদের টাঙ্গাইলের লোক কই। তো আমরা অনেক আশাবাদী নিয়ে মানিক ভাইয়ের কাছে আসছি। মানিক ভাই নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, যেহেতু খুবই ভালো একজন লোক। আমি আইসাও দেখলাম যে পোশাকে আছে ভাই সাধারণ একজন কৃষকের মতো, কিন্তু আসলেও আমাদের দেখা মাত্র ভাই আইসে তার বাড়িতে বসতে দিল। আমরা একটা জায়গায় নিয়ে গেছিলাম, সেখানে বসতে দেয় নাই, আমাদের গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে। বড় একজন সেলিব্রিটি। আসলে আপনাদের বিশেষ করে টাঙ্গাইলের ভাইদের প্রতি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই মায়ের যদি আমরা চিকিৎসার খরচটা দিতে পারি, আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া প্রার্থী যে মাকে সুস্থ করেন, আমরা মুখ দেখাতে পারবো। কারণ আমরা টাঙ্গাইলের মানুষ যদি এই সাধারণ 6 লক্ষ টাকার জন্য এই মাকে হারিয়ে ফেলি, আমাদের ইজ্জত থাকবে না।